হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি সুমনা চলেছি নেক্সট ব্লগ ভিডিও নিয়ে। আজ আমাদের ঠাকুর বিসর্জন, চলো দেখতে থাকো। আজ আমাদের মা কালীটা বিসর্জন হবে, চলো দেখতে থাকো। তো গাইস, এটা হচ্ছে বিসর্জনের দিন দুপুরবেলা, ঠিক আছে? দুপুরবেলায় সুতো কাটা হচ্ছিল, ব্রাহ্মণ পুজো করছিল। আগে দেখিয়েছি একটা ছোট ছেলে কি সুন্দর পুজো করছে, দেখো আরতি করছে। চলো তোমরা দেখতে থাকো কেমন। তো দুপুরবেলা একটা ভিডিও করেছিলাম, ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। চলো, এরপর সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ মা কালীটা বাইরে বার করে দিয়েছে। এবার মা কালীকে বরণ করবে একটু, তার মধ্যে আমাকে দেখিয়ে দিলাম কত সবাই এসেছে। দেখো মা কালীর জায়গাটা যেখানে রাখা ছিল খালি হয়ে গেছে, কি সুন্দর আলপনা দিয়েছিল, দেখতে পাচ্ছ, আগেই দেখেছ। মা কালীকে বার করে দিয়েছে, এবার বরণ করছে, দেখতে পাচ্ছ, দেখতে থাকো। তো গাইস, এখন মা কালীকে বরণ করছিল সবাই মিলে, একের পর এক ঠাকুমারা। চলো তোমরা দেখতে থাকো। ঠাকুমা বরণ করছিল, এরপর মিষ্টি খাইয়ে দিলে একটু মা কালীকে। এরপর আর একটা পাড়ার ঠাকুমা বরণ করছিল, সবাই একে একে করবে, দিয়ে মাও করবে, কাকিমারাও করবে। এটাও একটা ঠাকুমা বরণ করছে, দেখতে পাচ্ছ মা কালীকে। এটাও একটা ঠাকুমা। তো ঠাকুমা বরণ করতে করতে প্রদীপটা একটু নড়ে গিয়েছিল, দেখতে পাচ্ছ একটা ঠাকুমা বরণ করছে। তো এরপর একটা কাকিমা বরণ করছিল, দেখতে পাচ্ছ। তারপর আমার মা বরণ করছিল। আমার মাকে আগে ভিডিওতে দেখেছো, মায়েরা সবাই সিঁদুর খেলছিল, আমাকেও দিয়েছিল। তো মায়ের মুখে সিঁদুরে ভর্তি হয়ে গেছে, বরণ করে মা একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিল। এরপর আমি কি করছিলাম দেখো। তো গাইস, দেখতে পাচ্ছ আমি একটা রং মশাল দিয়ে তুবড়ি ধরাচ্ছিলাম। পুজোর দিন এত ভয় লাগছিল, ধরাইনি, শাড়ি পরেছিলাম বলে। আজকে একটু সাহস করে গেলাম, তো ধরছিলই না। যখন ধরলো ভয়তে ছুটতে পালিয়ে গিয়েছিলাম। তারপরে একবার একটু হয়ে শেষ হয়ে গেল, আবার ট্রাই করছিলাম, হলো না। তো একটুখানি জলে বন্ধ হয়ে গেছে, তার মধ্যে সিঁদুর মাখিয়ে দিয়েছিল সবাই, দেখতে পাচ্ছ সবাই সিঁদুর খেলছে। তো একটা ছোট্ট পিসি ফার্স্ট আমাকে সিঁদুরটা মাখিয়ে দিয়েছিল। তো সবাই প্রচণ্ড মেখেছিল, আমি হালকা করে মেখেছিলাম, দেখতেই পাচ্ছ সবাই কত মেখেছে সিঁদুর, দেখতে পাচ্ছ। চলো তোমরা দেখতে থাকো। মা একটু আমাকে সিঁদুর মাখিয়ে দিচ্ছিল, ভিডিও করার সময় মেখে নিলাম। তারপর চলো দেখতে থাকো। এরপর হচ্ছে যে ঠাকুরের চারিপাশে 3বার ঘুরতে হয়, সেই জন্য সবাই ঘুরছে, আমিও ঘুরছিলাম। তো ভাবলাম একটু ভিডিওতে দেখিয়ে দিই, তোমাদের ওইদিকেই ঘুরে নাকি একটু জানিও। বরণ করার পর দিয়ে তো একটু সবাই ডান্স করছিল। চলো দেখতে থাকো। এই কাকিমাটাকে তো সিঁদুর মাখিয়ে ভূত করে দিয়েছিল, দিয়ে ঠাকুমা বললে একটু ডান্স করছিল মজা করে, দেখতে পাচ্ছ। দিয়ে সবাই ফটো তুলছিল মা কালীর সাথে, দেখতে পাচ্ছ। চলো একটু দেখিয়ে দিই। এই দেখো সবাই ফটো তুলছে, একটা বোনও ফটোটা তুলে দিচ্ছিল। আমি একটু মা কালীর কাছে গেলাম, দিয়ে একটু হাই করে দিলাম, তোমাদের মা কালীকে দেখিয়ে দিলাম। দিয়ে সবাই তো ভিড় ছিল, এখন খালি হয়ে গেল, এই সুযোগে আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম মা কালীকে। দেখতে পাচ্ছ এটা রাস্তার পাশে প্যান্ডেল হয়েছিল, তো রাস্তার ওই দিকটায় রাখা হয়েছিল মা কালীটা। তোমাদের মা কালীকে সামনে থেকে দেখিয়ে দিলাম। দেখো একটু কাঁদা কাঁদা লাগছিল আমার চোখগুলো, তোমাদের কি লাগছে জানি না। আসার সময় বেশি হাসি খুশি লাগে, বিসর্জনের সময় একটু এরকমই লাগে বলে সবাই, এবং আমিও দেখলাম। দিয়ে একটা স্প্রাইট এনেছিল, সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছিল, আমিও খেয়ে নিয়েছিলাম। দিয়ে সবাই খাচ্ছিল, সবাই একটু ড্যান্স করছিল ডিজেতে। চলো দেখিয়ে দিই। আমি দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করে নিলাম। দেখো এটা কে গো? তো একটু তোমাদের ড্যান্স দেখিয়ে দিলাম। আমি দাঁড়িয়েছিলাম, বাকিটা ড্যান্স করছিল, লাইটিংটা সুন্দর লাগছিল, গানটা ভালো দিয়েছিল বলে একটু তোমাদের দেখালাম। চলো এবার ঠাকুর বিসর্জন হবে, চলো দেখতে থাকো। তো গাইস, বলো তো এটা কার ভয়েস? কে যে বলছিল বলতে পারো নাকি? অবশ্যই দেখবো, কমেন্টে জানিও। তো একটা পাশের পুকুরে চলে এসেছিলাম, পাড়ার একটা পুকুরে ঠাকুর বিসর্জন হচ্ছিল। এখানে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়েছিল। তো তারপর ঠাকুর বিসর্জন হচ্ছে, দেখতে পাচ্ছ। দিয়ে একটু চিড়েভোগ দিয়ে দিয়েছিল। এগুলো হচ্ছে পাশের পাড়ার ঠাকুর। চলো একটু ঘুরিয়ে দেখায়, ছোট ছোট থিম হয়, খুব সুন্দর, দেখতে পাচ্ছ। অনুষ্ঠান ছিল পাশে,
তো দেখতে পাচ্ছ এই একটা এখানে আরতি হচ্ছিল, কি সুন্দর হচ্ছে ঠাকুরটা হয়েছে। সব ঠাকুরগুলো খুব সুন্দর। পাশের পাড়ার ছোট্ট ছোট্ট থিমের উপরে দুর্গা পুজো যেমন বড় থিম হয়, কালী পুজো যেমন ছোট হয় জানো, অন্য জায়গায় বড় হয়, বাট আমাদের সব গ্রামে ছোট ছোট করে প্যান্ডেল হয়। দেখো এই একটা ছোট্ট থিমের মধ্যে কি সুন্দর করেছে দেখো মা কালীটা। একটা হচ্ছে এটা মন্দির একটা, এই মন্দিরে প্রত্যেক বছর মা কালী আসে, আবার বিসর্জন দিয়ে দেয় পরে। একটা দেখতে পাচ্ছ পঞ্চমুখী সাপের উপর কি সুন্দর করেছে মা কালীটা, তো ভাবাই যায় না এরকম ছোট ছোট থিম এত সুন্দর, কি বলবো। এই একটা দেখতে পাচ্ছ লাইট কি সুন্দর ঝুলানো আছে, এখানে ছোট থিমটাও দারুণ হয়েছে দেখতে পাচ্ছ। এটা তাও একটু বড় প্যান্ডেল, আগেরগুলো ছোট্টর মধ্যে কি সুন্দর সুন্দর লেগেছিল। এটাও ভালো হয়েছে, সবই ভালো হয়েছে, তাই এটা বড়, আগেরগুলো ছোট ছিল। দেখতে পাচ্ছ মা কালীটা। চলো ভিডিওটা আরেকটা ঠাকুর দেখিয়ে এন্ড করবো। এ দেখো একটা ছোট্ট ঠাকুর। তো গাইস একটু ঠান্ডা লেগে গেছিলো আমার, সেই জন্য আস্তে কথা বলছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই গাইস, দেখাবেন নেক্সট ব্লগে।